বিদেশি চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশি যুবকদের আফ্রিকায় জিম্মি ও নির্যাতন করে পরিবারের কাছে মুক্তিপণ আদায়কারী চক্রের অন্যতম হোতা জাহিদ হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় র্যাব জানায় ইয়াকুব আলী নামে কুড়িগ্রামের এক যুবক প্রতারণার শিকার হয়ে আলজেরিয়া, তিউনিসিয়া ও লিবিয়ায় আটকা পড়েন। এ সময় তাকে সহ একাধিক বাংলাদেশি যুবকদের নানাভাবে নির্যাতন করে পরিবারের কাছে মুক্তিপণ আদায় করা হয়, যার মূলে ছিলেন আসামি জাহিদ হোসেন। লিবিয়ায় অবস্থিত বাংলাদেশি দূতাবাসের মাধ্যমে ভুক্তভোগীরা বাংলাদেশে ফিরতে পারলেও পরিবার হারায় মোটা অঙ্কের টাকা। গত ৯ জানুয়ারি ইয়াকুব আলী কুড়িগ্রামে এলে আসামিদের নামে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলার প্রেক্ষিতে নওগাঁর রানীনগর থেকে জাহিদ হোসেনকে আটক করে র্যাব। ভুক্তভোগী গত ৯ জানুয়ারি, এই বছরের ৯ জানুয়ারিতে দেশে ফেরত আসে। লিবিয়ার যে আমাদের বাংলাদেশ দূতাবাস আছে, বাংলাদেশ দূতাবাসের সহায়তায় সে ফেরত আসতে সক্ষম হয়। আর যে এই মানব পাচারকারী, তাকে আমরা নওগাঁ থেকে গ্রেফতার করতে সক্ষম হই। আজকে এই প্রেস ব্রিফিংয়ের মূল উদ্দেশ্য দেশবাসীকে, বিশেষ করে যারা ইউরোপের দেশগুলোতে যেতে চান, তাদেরকে সতর্ক করাই আমাদের উদ্দেশ্য। তারা যাতে এই সকল দেশে যাওয়ার জন্য বৈধভাবে যাওয়ার চেষ্টা করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের অপরিচিত কাউকে যাতে বিশ্বাস না করেন, তাহলে এরকম প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে। একই সাথে এটাও জানিয়ে দিতে চাই, এরকম প্রতারক দালাল যারা আছেন, আমাদের কাছে অভিযোগ করলে, তথ্য দিলে আমরা অবশ্যই তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসব।